I visited several of the places shown in the video with the risks of my life. Don't attempt to visit those dangerous places, just enjoy the videos. If you plan to visit, it is essential to seek permission and follow any specific protocol they may have. আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে ভিডিওতে দেখানো বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি। ভিডিওতে দেখানো বিপজ্জনক জায়গাগুলিতে যাওয়ার চেষ্টা করবেন না, শুধুমাত্র ভিডিওটি উপভোগ করুন। আপনি যদি জায়গাগুলিতে পরিদর্শন করার পরিকল্পনা করেন, তবে অনুমতি নেওয়া এবং তাদের থাকতে পারে এমন কোনো নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করা বাধ্যতামূলক। তবে এরপর আর যাওয়া যাবে না, এরপর গেলে আমার মৃত্যু অবধারিত, কারণ এখানে অনেকটা নিচু কিন্তু একটা অসাধারণ ভিউ। আর দূরে দেখা যাচ্ছে ওই ঘাটি, লেখা আছে ডেঞ্জার। অ্যাকচুয়ালি এই জায়গাটা রেস্ট্রিক্টেড জায়গা, কেউ আসে না। আমি একটু রিস্ক নিয়ে এলাম, অনেক কষ্ট করে ভাঙা পা নিয়ে রিস্ক নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। এত কাছ থেকে আপনাদেরকে যমুনা ওয়াটারফলসের দৃশ্য দেখায়নি। এই যে হ্যালো, খুব শান্ত। আপনাকে তো রাঁচিতে এলে হুন্দ্রু বা যমুনা বা সীতা ফলসে আসতেই হবে। সো আপনি যখন এখানে আসবেন অবশ্যই এই ড্যামটা দেখতে আসবেন। এটা কিন্তু বস বিশাল বড় এরিয়া জুড়ে, তুমি ভাববে এটা সমুদ্র। রুমের ভেতরটা ভালো গরম ছিল, বাইরে কিন্তু বস ভালো ঠান্ডা আছে। এটা রাতের পুরুলিয়া। অল সেট, গাড়িতে লাগেজ তুলে নিয়েছি। এবার এই হোটেল থেকে আমি বেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম রাঁচি। আমি চেক আউট করে গেলাম। সো কালকে বিজয়া দশমী গেছে, সবাইকে আমার বিজয়া দশমীর আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ। যাই হোক, বাই দ্য ওয়ে আজকে আমার ট্যুর কালকের থেকেও অনেক 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 বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি ভালো ভালো স্পট। সো আমি এখন প্রথমে যাচ্ছি গীতাসুল ড্যাম, সেখান থেকে যাব হুন্দ্রু ওয়াটারফলস, তারপর যমুনা ওয়াটারফলস, তারপর সীতা ফলস। সো এইগুলো আজকে আমি কভার করব। আর তার সাথে সাথে আমি ওখান থেকে হয়ে যাব পুরুলিয়ার বেশ কয়েকটা অ্যাট্রাকটিভ জায়গা। তো আপনারা সঙ্গে থাকুন। এখান থেকে যে গেটাসুল ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে, মানে গেটাসুল ড্যামের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। আর তারপর ওখান থেকে অ্যারাউন্ড 25 থেকে 30 কিলোমিটার মধ্যে বাকি ওয়াটারফলসগুলো পড়বে। সো সঙ্গে থাকুন। আর দিনের শুরুতে একটাই কথা বলবো যে আপনাদের জন্য কষ্ট করে আমি এই ভিডিওটা করছি। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এখানে অন্য কিছু পাওয়া যাবে না। সকালবেলা ব্রেকফাস্ট হিসেবেই এই পুরি ছোলার ডাল নিয়ে নিলাম, 8 টাকা পিস। এর আগে 3টে খেয়েছি, আবার 2টো নিলাম। তো 5টা পুরি 40 টাকা পড়লো। বেশি হোটেল। রাঁচি শহর থেকে বেশ কিছুটা এগিয়ে এলাম। এখানে একটা মাইলস্টোন দেখাচ্ছে যে বেশ কিছু জলপ্রপাতের নাম। ওই বললাম আমি হিন্দি পড়তে পারি না, এটা বলছে হুন্দ্রা জলপ্রপাত 20 কিলোমিটার, যেটা আমি অন্তত যাব। আর ওখানে কি একটা বলছে 9 কিলোমিটার। হ্যাঁ, গীতাসুল ড্যাম অ্যাকচুয়ালি, হ্যাঁ ওই ড্যামটা দিয়ে আমি এখন যাচ্ছি। ওখান থেকে হয়ে আমি যাব ওই হুন্দ্রু জলপ্রপাত, তারপর ওখান থেকে যমুনা ফলস এবং সীতা ফলস। সো চারিদিকের পরিবেশ খুব ভালো। রাঁচি শহরটা বেশ ভালোই কনজাস্টেড, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পর এই জায়গাটা বেশ ভালো।
লুক অ্যাট দিস, জলাধার তো দেখা যাচ্ছে। এটা কিন্তু বস বিশাল বড় এরিয়া জুড়ে। তুমি যদি ও পাশে মানে একটু কুয়াশা পড়ে তুমি ভাববে এটা সমুদ্র। চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, যেন মনে হবে একটা আইল্যান্ড। এটা একটা আইল্যান্ড, ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখানে একটা আইল্যান্ড। এখানে অনেকটা জঙ্গল। আর আমার ওই বাইকটা রয়েছে, ওই দেখো বাইকটা ওখানে রয়েছে, হেলমেটটা রয়েছে ওখানে, একটা মোবাইলও মাউন্ট করা রয়েছে, কেউ নেই এখানটায়। এটা তোমার ওই গীতাসুল যে ড্যামটা আছে, ড্যামতে যাবার বাঁ দিকে রাস্তাটা পড়লো। আমি এখান দিয়ে যাব, একটু ভয় লাগছে, তার কারণ হচ্ছে যদি সাপ টাপ থাকে, রাঁচির সাপ কাম কিরাম বিচ হয় জানি না, যদি সাপ টাপ থাকে আর জলও জমে আছে, হ্যাঁ যাওয়া যাবে না বস। এ দেখো দেখতে পাচ্ছ হয়তো জল জমে আছে এখানে, আমি পায়ে ঢুকে যাবো। ওখানে ওই জলটাই এসেছে যখন বৃষ্টি হয়েছে এদিকে। সো একটু জুম করছি, দেখো অসাধারণ। এটা এতটাই বড় এরিয়া জুড়ে আমি এরকম বড় ঝিল কোনোদিন দেখিনি। তোমরা গিয়ে ওই একটা ইকো পার্ক, আমাদের কলকাতায় ইকো পার্কে একটা ঝিল দেখেছো, ওটা কমসে কম 20 টাইম বড় হবে এটা। ওটাও কিন্তু কম বড় নয়, ভেবে নাও ওর থেকে 20 টাইম বড়। সো যাওয়া গেল না, সামনে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু না, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। সো ফিরে যাচ্ছি, মানে গীতাসুল ড্যামের দিকে এগোলাম। এসে পৌঁছেছি গীতাসুল ড্যামে। খুব সুন্দর একটা জায়গা, এটা জমি থেকে অনেকটা উপরে। আর এই দিক থেকে সেই জলাধারটা, যেটা আমি সেই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা এতটাই বড়। আবার আমি রিপিট করছি যে দূর থেকে একটু কুয়াশা পড়ে, যেন মনে হবে এটা কোনো সমুদ্র, আর দূরে ওইগুলো মনে হবে যেন কোনো আইল্যান্ড। যেটা বলছিলাম, দেখুন দূর থেকে দেখলে মনে হবে কোনো একটা সমুদ্র, অসাধারণ বিশাল বড় এরিয়া জুড়ে। আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো একটা ছোট ছোট পাহাড়। আর এটা স্থলভূমি থেকে বেশ বেশ কিছুটা ওপরে। সুবর্ণরেখা নদীর ওপর গড়ে ওঠা এই পুরো জলাধারটি 1971-এ তৈরি হয়েছিল। এটা আপনার JSEB দ্বারা পরিচালিত। আর এটা মেন করা হয়েছে যে এখানে অনেকগুলো কলকারখানা আছে, তাদের জলের মজুদের জন্য অনেক কেমিক্যাল ফ্যাক্টরি বগেরা আছে। আর রাঁচি যে মেন শহর, সেই শহরে যাতে জলের যেন কোনো ঘাটতি না হয়, তার জন্যই এই ড্যামটা করা হয়েছে। সো আপনাকে তো রাঁচিতে এলে হুন্দ্রু বা যমুনা বা সীতা ফলসে আসতেই হবে। সো আপনি যখন এখানে আসবেন অবশ্যই এই ড্যামটা দেখতে আসবেন, তার কারণ এই ড্যামের পরিবেশটা খুব সুন্দর। এখন এখানে ঘড়িতে বাজে 9:40 মতো। তো আপনি বিকেলের দিকে যদি কোনো সময় আসেন এদিকে, খুব সুন্দর লাগবে। আর আগেই আমি বলেছি যে এই জলাধারটা যে এতটা বড় এরিয়া জুড়ে, সো আপনাকে সেটা ভালো লাগবেই, কল্পনার বাইরে। এখান থেকে আর হন্দ্রু জলপ্রপাত 12 কিলোমিটার। আমি এসছিলাম ওই রাস্তা দিয়ে, আর ওই রাস্তাটা দিয়ে চলে গেছিল ওই গীতাসুল ড্যাম। সুবর্ণরেখা নদীর ধারে 98 মিটার বা 322 ফুট উচ্চতা থেকে পড়া রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাত এবং দেশের 38 নম্বর জলপ্রপাত হন্দ্রু ওয়াটারফলের গেটের সামনে পৌঁছলাম। পৌঁছে গেছি হন্দ্রু জলপ্রপাত মানে হন্দ্রু ওয়াটারফলসের গেটের সামনে। অ্যাজ ইউজুয়াল যেটা দশম ফলসের সামনে যেমন চেকপোস্ট ছিল, কিছু চার্জ করছিল, এখানেও তেমন চার্জ করে। এখানে আপনার মাথা পিছু 10 টাকা করে চার্জ করে। আর আপনার যেমন ভিকেলস থাকবে সেই অনুযায়ী চার্জ হয়। যেমন আমার ভিকেলস আছে বাইক, সেখানে 15 টাকা চার্জ হলো, তো আমার টিকিট ধার্য হলো 25 টাকা। এবার অ্যাজ ইউজুয়াল সেরকম বিভিন্ন ভিকেলসের বিভিন্ন চার্জ আছে।
আমি এইখান থেকে টোটাল জায়গা থেকে নেমে এলাম। এখানে আপনি কোনো টুরিস্ট দেখতে পাবেন না, কারণ একটু রিস্ক আছে, একটু নামার এখানে। তবে এরপর আর যাওয়া যাবে না, এরপর গেলে আমার মৃত্যু অবধারিত, কারণ এখানে অনেকটা নিচু, কিন্তু একটা অসাধারণ ভিউ। এই ভিউটা আপনি কিন্তু অনেকের চ্যানেলে দেখতে পাবেন না, বা অনেকের কাছে এটা আপনি দেখতে পাবেন না। অসাধারণ ভিউ। আর এইটা হচ্ছে সেই ঘাটি যেখানে গিয়ে জলটা মিশছে। অ্যাকচুয়ালি এটা সুবর্ণরেখা নদী থেকে আসছে, আর এই টোটাল জলটাই সুবর্ণরেখা নদী। ওপরে কিন্তু খুব অসাধারণ বেশ কিছু স্পট আছে, মানে জায়গা আছে যেখান থেকে জলটা পড়ছে, কিন্তু ওটা আমার পক্ষে যাওয়াটা একদম 100% মিক্স হয়ে যাবে। এখানে কিছুটা চান্সেস ছিল। অ্যাকচুয়ালি যে গাছের পাশে যে একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমি নেমে এসেছি, মানে ওই যে লাল ব্যারিকেডটা দেওয়া আছে ওখান থেকে এখানে আসা অ্যাকচুয়ালি মানা আছে, তবু আমি এলাম এই জায়গাটা দেখার জন্য। সো আপনারা এটা ভিডিওতেই দেখবেন, এখানে আসার চেষ্টা করবেন না। আর এটা হলো হুন্ড্রু ওয়াটারফলসে নামার মেন গেট, যেখান দিয়ে সব টুরিস্টরা আসে, এবং আই উইল অলসো রেকমেন্ডেড যে আপনারা এখান দিয়েই আসবেন। আমি ওখানে রিস্ক ফ্যাক্টর নিয়ে গেছিলাম বলে আপনারা আসবেন এখান দিয়েই আসবেন, ওখান দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর এখানে টাইমিং হলো সকাল 8টা থেকে সন্ধ্যে 4টে। সো অবভিয়াসলি 1 ঘন্টা করে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডে অ্যাডজাস্ট করেই আসবেন। 9টার সময় ঢুকবেন এবং 3টের মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে একসঙ্গে গ্যাদারিং হবে। আর এটা ওয়াটারফলসে নামার মেন এন্ট্রান্স এবং এক্সিট। এখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাকে নামতে হবে এবং অনেকটা নিচে যেতে হবে। ভাই ये क्या है? मशरूम का क्या है? पेड़ पत्ता। 650 সিঁড়ি নামলাম। একজনকে জিজ্ঞাসা করলাম এখানে নাকি 745টা সিঁড়ি আছে, মানে আপনাকে 745টা সিঁড়ি নেবে, মানে 745টা সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে, আবার তার ডবল 745, মানে ওটা ধরে নিন 1200, ওটার সময় একটু কষ্ট হয়, আবার 1200 সিঁড়ি অতিক্রম করে ওপরে উঠতে হবে। সো যারা খুব বাচ্চা এবং যারা বয়স্ক তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করে আসবে, কারণ এখানে নামবার পর মাঝপথে বসে পড়বে, নাহলে যদি ক্ষমতা থাকে, মানে ক্যাপাবিলিটি থাকে, তবেই ভাই নিচে নেব, নাহলে কিন্তু প্রবলেম হবে। পদার্পণের অন্তিম দুয়ারের কাছে চলে এসেছি। 745 বলেছে, আমার তো আরও বেশি মনে হলো, অনেকক্ষণ সময় লাগলো। আবার কিছু ক্রিয়েটিভিটি এখানে, এরা এখানকারই কোনো রকম কোনো ঘাস পাতা এবং বাঁশের কোনো কিছু আর্টিকেল দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বানায়। আমি যেখান থেকে এসেছি দেখানো যাবে না, কারণ জঙ্গলে ঘেরা পুরো জায়গাটা। তবে আমি ওই ফার্স্টে যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদের। আর আমরা এসেছি ওপরের ওই জায়গাটা থেকে, আমি জুম করে একটু দেখাচ্ছি, ওই জায়গাটা থেকে এসেছি। কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো অনেকটা নিচে। একটু ভালো করে রাখি, মানে নিচে পড়লে গল্প। কি লেখা আছে? ডেঞ্জার জোন। তারপর হিন্দিতে আমাকে পড়না নিয়ে গাড়ি পাপড়ে বাপ, নিচে চলে গেছে অনেকেই। আর এইটা হলো সেই হুন্ড্রু জলপ্রপাত, এক কথায় অসাধারণ। দেখলে কিছুটা জুরাসিক পার্ক থেকে কিছু মনে হচ্ছে না, স্টিল পার্কে। অসাধারণ। দশম পথ সুন্দর তো ছিলই, এ যেন সুন্দর প্লাস। শুধু তোমার মধ্যে ইচ্ছাটা দরকার, বাদ বাকি
সৎ সাহস থাকলে উইল পাওয়ারটা তুমি পাবেই। আমি যে জায়গাটা এলাম এটা একটা অসম্ভব জায়গা, কেউ আসেনি, কিন্তু আমার এত কাছ থেকে দেখার ইচ্ছে ছিল। আরও একটা জায়গায় যাবার আছে, কিন্তু আমি এখানটা রিস্ক নেবো না, এখানে জলের গভীরতা অনেক আছে। ওই যে জায়গাটা, ওখান থেকে যেতে পারলে ঝর্ণাকে আরও কাছ থেকে দেখতে পারতাম, কিন্তু এখান থেকে ঝর্ণার জলটাকে অসাধারণ অনুভূতি লাগছে, অসাধারণ। বন্ধুর ওয়াটারফলসকে এত ক্লোজ থেকে খুব কম মানুষই দেখিয়েছে। আমি যেখানে আছি সেখান থেকে হয়তো খুব বেশি হলে 20 থেকে 30 হাত দূরত্ব। এরপর যে লাল ব্যারিকেডটা দিয়েছে এরপর যাওয়া যাবে না, কারণ জলের গভীরতা এখানে অনেক বেশি। আর আমরা সবাই এসেছি ওই ওপরে দূর থেকে। এই জায়গাটা অনেকটা বড় ঘেরা, চারিদিকে পাহাড় এবং মধ্যিখানে এত সুন্দর একটা ঝর্ণা। এরপর আর যাওয়া যাবে না, এবং এতটা ক্লোজ থেকে অনেক কষ্ট করে ভাঙা পা নিয়ে রিস্ক নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। তো সেই আগেই বলেছি যে যে জায়গায় আমি আসবো সেই জায়গার সব থেকে সুন্দর বা ক্লোজেস্ট ভিউটা যদি আমি নিতে না পারি বা তোমাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে আমার এই জায়গাটা আসা বৃথা। তো অসাধারণ। एक्चुअली उधर जाके 3 लोकल बॉय से मेरा परिचय हुआ, तो उन लोग बंगाली नहीं जानते, तो उन लोगों से वादा किया था कि मेरा ये छोटे से चैनल में तुम लोगों का जिक्र मैं ज़रूर करूँगा। तो अकॉर्डिंग टू द राइट साइड जो फर्स्ट बंदा है उसका नाम था प्रीतम, उसके बाद संजय और लेफ्ट साइड में बबलू। तो ये एक्चुअली कैप्चर मैंने वॉइस से किया था, लेकिन वाटरफॉल के तेज़ आवाज़ की वजह से उन लोगों का डायरेक्ट वॉइस मैं पास ओवर नहीं कर सका। सो प्रीतम, संजय एंड बबलू, उम्मीद करता हूँ तुम लोग अच्छे हो, स्वस्थ हो और मन लगा के काम करना, और भगवान चाहा तो फिर से मुलाकात होगा। तो वीडियो तो तुम देख ही रहे हो, सो ज़रूर कमेंट करना तो ये वीडियो तुम लोगों को कैसा लगा। তো এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে অ্যাজ যেটা বললাম, আমি সীতা ফলস এবং যমুনা ফলসে যাব। অনেকক্ষণ সময় কাটালাম। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরা অবশ্যই এসো। আর এই ঝর্ণাটা উপভোগ করতে গেলে একটু কষ্ট করতে হবে। আগেই বলেছি 700 থেকে 750 সিঁড়ি, মানে অলমোস্ট 800 সিঁড়ি তোমাকে নামতে হবে, এবং ওঠার সময় ওটাকে 1.5 করে নাও, মানে 1 × 1.5, মানে তোমার 1200 সিঁড়ি তোমার চলবার মতো ক্ষমতা রাখতে হবে। একটু কষ্টকর, তবে কষ্ট করে যদি নিচে আসতে পারো তার একটা দৃশ্য অসাধারণ পাবে। তো আমি এখান থেকে চললাম, ভিডিও আরও থাকছে, তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর তোমাদের জন্য কষ্ট করে আমি এই ভিডিও বানাচ্ছি, তো ভাই একটা লাইক এবং সাবস্ক্রাইবার দরকার। আগেই বলেছিলাম তোমাদের সাপোর্ট দরকার। তো আমার ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।